হাই এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। তো আজকে একটা দিন, স্পেশাল দিন আসলো। তো এই দিনটা আসলে অ্যাকচুয়ালি মা বাবার অ্যানিভার্সারি। তাও অ্যানিভার্সারি মতলব 50 বছর পূর্তি উপলক্ষে অ্যানিভার্সারিটা করা হয়েছে। আর সবাই মিলে খুবই 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 আনন্দ করছি, মানে কি কম, এত আনন্দ হয়েছে মানে কিছু বলার মতো না। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে হঠাৎ করে প্ল্যান হয়েছে। মার বাবার তো কখনো অ্যানিভার্সারি পালন করা হয়েছে না, মতলব বিয়ের পরে আজ অব্দি অ্যানিভার্সারি কখনো করা হয়েছে না। তো ফার্স্ট টাইম অ্যানিভার্সারি করা হয়েছে এটা 50 বছরে। আর মোটামুটি যতটুকু পারছে সবাই মিলে খুবই এনজয় করছে। এখানে দেখো, দেখতে পাইতেছো যে গেট টেট দিচ্ছে ফিতা দিয়ে। তো বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো মিষ্টি টিষ্টি খাওয়াইতেছে, মতলব যেরকম বিয়েতে একটা নিয়ম করে হালকা পালকা একটা নিয়ম করছে সবাই। তো তারা গেট ধরছে, দাবি করতেছে টাকার জন্য, কত লাগবে না লাগবে তোমরা দেখতে পাইতেছো। বাবা তো কনফিউশন হয়ে গেছে কি করব না করব। যাই হোক, অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি, তাদের বিয়ার পরে কখনো অ্যানিভার্সারি পালন করা হয়েছে না, এই ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি আগের দিনের মানুষে তারা কখনো অ্যানিভার্সারি কখনো করছে না। অ্যানিভার্সারি কো বার্থডে কো এইসব জিনিস আসলেও না, বা প্রচলন আসলেও না, তারা করছেও না। এখন ফার্স্ট টাইম তারা করছে। মতলব এখন যে যুগ চলতেছে সবাই তো করে, অ্যানিভার্সারি বলো বার্থডে বলো, এই যে অনেক কিছু দেয়া আছে। তো এখনকার দিনে তো সবাই এইগুলো পালন করে। তো এই উপলক্ষেই মা বাবার 50তম বিবাহ বার্ষিকীটা সবাই মিলে আমরা সেলিব্রেট করতেছি, খুবই মজা করতেছি। আর এদিকে দেখো গেট বাড়ানো খুবই চলছে, কত দিব না দিব নিয়ে চলছে। বাচ্চা পার্টি খুব ধরছে, কত লাগবে গেট ছাড়বে না, নাইলে ফিতা বাইন্দা রাখছে, ফিতা কাইটা তারপর ঢুকতে দিব। তো এটা আগের দিনে মানুষ তো করছে, আর এখন তো করে না, তাই ইয়েটা করা হয়েছে, অনুষ্ঠানটা করা হয়েছে বাড়িতে সবাই মিলে। বাবা দেখো এদিকে কত দিতেছে, 20 টাকা না 50 টাকা দিয়ে যাবেন, বাচ্চা পটে সান্ত্বনা দিতেছে। তারা তো কেউ রাজি না যে এই টাকাটা হইতো না। তো যাই হোক, খুবই আনন্দ করছি আমরা। আর কীরকম লাগতেছে তোমরা ভিডিওটা অবশ্যই জানাইবে। যে আমরা যে প্রোগ্রামটা করছি এত বছরে, 50 বছর উপলক্ষে তারা অ্যানিভার্সারিটা পালন করছি, কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো একটা অবশ্যই, কারণ অনেকটা বছর পরে তাদের অ্যানিভার্সারিটা করা হয়েছে। যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করো না। আর দেখো এদিকে তো গেট টেট কাটা হয়েছে, যা ওই দিছে তারা কি যেন দিছে জানি আমি। তো এখানে ভিতরে যাইছে, দিকে মাকে নিয়ে আইতেছে। দেখো মারে কি সুন্দর করে সাজাইছে, আমার বইনে ভাগ্নি আমার বউ মিল্লা সবাই মারে সারাই দিছে। তো দেখো কি নাচানাচি চলছে, জবরদস্ত নাচানাচি, খুবই আনন্দ, মানে কি কম, এত আনন্দ। আর এই দিকটা এখন কেক টেক কাটা হইব, আর কেক কাটার সময় কি নাচানাচি, মানে খুবই, মানে কি বলবো, মানে এত আনন্দ। দেখো কেক টেক খাওয়াইতে সবাই, কিন্তু দুর্ভাগ্য আমি পাইছি না কেকটা। সবাই খাইছে কিন্তু আমাকে পাইলাম না। এদিকে তো নাইচ্ছে মোটামুটি, আমার সুপার তো বড় করে ভেঙে লাইতেছে সুপার। এদিকে লাস্ট কেক টেক কাটার পরে সিঁদুর দান করতেছে, বাবা কত খুশি। বাবা অ্যাকচুয়ালি জানতো না ঘটনাটা, যে আজকে এত বড় প্রোগ্রাম হইব। আর তার একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে, যে হঠাৎ করে এই প্রোগ্রামটা করে। আর নাতি পাতি দর্শক হিসেবে ফুল দিতে হইব, গোলাপ ফুল একটা আনছে, গোলাপ ফুল দিতেছে মারে। বাবা তো এতটা খুশি হয়েছে এই প্রোগ্রামটা দেখতে, মানে এত বছর পরে তারা একটা সেলিব্রেশন করতেছে, এটা খুব আনন্দ। এদিকে তো মোটামুটি সবাই না ইচ্ছা পরিশান একদম, তো নাচানাচি চলছে, মানে কি বলবো, সবকিছু তো নাচের ভিডিওটা করতে সময় পাইনি। কিন্তু কিছু কিছু গানের ভিডিও ছিল, এটা কপিরাইট আসবে, তার জন্য এটা করিনি। যাই হোক, এখানে বাবা মাকে একটা আংটি দিল, গিফট করলো গোল্ডের আংটি। মা কি দেয় জানি না, মাঠটা হয়তো মা একটা দিয়েছে, বাবাকে একটা পেন দিয়েছে, এটা গিফট আমার কাছে নেই। তারপর ফটো টটো তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, ফটো সেশন চলছে। অনেকগুলো ভিডিও আছে, ফটো সেশন কতগুলো ভিডিও, অনেক ভিডিও। কেক কাটিং এর ভিডিওটা এখন চলে আসতে হবে, অনেকগুলো ভিডিও আছে, কিভাবে এডিটিং করবো এটা বুঝতে পারছি না, যতটুকু পারছি জানি না কেমন হইবে না হইবে।
ভয়েসটা দিচ্ছি পরেই দিচ্ছি, কারণ এতটা ভিড় এখানে ভয়েসটা দেওয়া প্রবলেম হয়ে যায়, তাই জন্য ভয়েসটা দিই। সাইডে এই জায়গাটা ডাবল চলে আসলো, এই ফুল দেওয়া ভিডিওটা। চলে যাই, ডাবল হোক নিয়োগ, নাচানাচি তো হবেই, সব কিছু হবে। তারপরে যাওয়া যাক খাওয়া দাওয়ার দিকে কি হয়। যে সন্ধ্যার সময় কফি বানালো, তারপরে পকোড়া বানালো, তো সবাই মিলে বসে খাচ্ছিলাম। আর পকোড়া কি খাবো, বাচ্চা কাদের জন্য পকোড়া খাওয়া মুশকিল হয়ে গেছে। এখানে ভাজতে পারছি না, পকোড়া শেষ হয়ে যাচ্ছে। দেখো আমি একটা পেলাম, একটা পকোড়া দিয়ে চা খেয়ে নিলাম, চা না কফি খেলাম। তো এদিকে সবাই মিলে কফি টফি খাওয়া হচ্ছে। এদিকে পাকসি রান্না করতেছে, দেখো যারা যারা আসলে সবাই বসে কফি খাচ্ছে। পাকসি পকোড়া বাজছে, ঠিক আছে, পাকসি পকোড়া বাজছে। আর দেখো এদিকে কত পোলাও মানে বাচ্চা লাইন পকোড়া, এই পকোড়া চলছে দেখো। বুড়াফাটি একটা আছে, বুড়াফাটি আছে, কিন্তু পকোড়ার নামতে পারতেছে না এখনো। চুলার মধ্যে পকোড়া, আর দেখো পকোড়ার লাগে লাইন লাগিয়ে আছে। এই সিরিয়াল একজনের পর একজন লাইন ধরো, ছোট থেকে বড় লাইন ধরো। পাকসি রান্না করে আর নামাইতে পারতেছে না, দেখছো কি অবস্থা। হ্যাঁ টিকিট আছে নি, টিকিট ছাড়া হইতো না কইলাম। এই সে অবস্থা, রান্না পারতাম না, এই অবস্থা। এই দেখো, এই দেখো দেখো, লুটপাট চলছে। এই গরম লাগবো দেখো, ও মা গরম লাগবো, হাতে একবার লাল হয়ে যাবো, আমি গরম দেখছো। পকোড়া নামতে পারতেছে না, এই অবস্থা। লুটপাট চলছে, লুটপাট। পকোড়া নামতে পারছে না, লুটপাট হয়ে যাচ্ছে। আর আজকের মেনুতে কি রান্না হলো, হ্যাঁ এখানে আছে খাসির মাংস, তারপরে চানার ডাল, এটা হচ্ছে চিকেন, একদম মাখা চিকেন। তারপরে এটা চিকেন, এটা হচ্ছে ডিম কারি। হ্যাঁ আইটেম বেশি নেই, আর এদিকে এতটুকুই আইটেম। আর বেশি কিছু করে রাত্র হয়ে গেলে তো খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যায়, সবাই খেতে পারে না। এদিকে মিষ্টি খাওয়ার পরে লাস্টে একটু মিষ্টি, এদিকে হচ্ছে ফ্রাইড রাইসটা খুবই টেস্টি হয়েছিল অ্যাকচুয়ালি। যে পাকসি খুবই ভালো লাগলো রান্না করে। দেখো রান্না করে খেতে বসে গেলাম, এদিকে আমার ওয়াইফ খাওয়াচ্ছে, এদিকে সবাই বসে গেল। খাওয়া দাওয়া মোটামুটি ওদের কমপ্লিট। শেষ টাইমে ভিডিওটা নিলাম, এটা আমার একজন বৌদি, এদিকে মা বাবা মাসি তারা সবাই বসে গেল। বোন দিচ্ছে খাবার, এদিকে একটা ভাতিজি, সবাই মতলব বসে একটা খুব আড্ডা মারছিল খেতে বাস। খাওয়ার সময় আড্ডা মারতে খাওয়াটা ভালোই জমলো। আর তখন বাজছিল রাত্র প্রায় 12টা। তারপর অনেকটা টেস্টি হয়েছিল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই বলবে। ভয়েসটাও ভালো করে ক্লিয়ার করে দিতে পারিনি আমি তখন, ওখানটায় ভয়েস দেওয়ার মতো টাইম ছিল না। তো লাস্ট অফ অল সবাই কেমন লাগলো সবার ভিডিওটা। এত বছর পর একটা প্রোগ্রাম করলাম, ওদের ইউনিভার্সিটিটা, মা আর বাবার ইউনিভার্সিটিটা পালন করলাম, এটাতে আমরা সবাই খুশি। এত আনন্দ কি বলবো, প্রচণ্ড আনন্দ হয়েছে, এটা বলে বোঝানোর মতো না। তো স্মৃতি হিসেবে ভিডিওগুলো ক্যাপচার করে রাখলাম। এখানে আমার 2 পিসি, পিসাতো বোন, তারা ফটো শুটিং করছে। আরও অনেকগুলো ভিডিও হয়ে গেছে, সবগুলো তো দিতে পারলাম না, কারণ অনেকগুলো ভিডিও হয়ে যাবে, লং হয়ে যাবে ভিডিওটা। তার জন্য সবগুলো ভিডিও অ্যাড করে নিই, যতটুকু পারলাম ছোট করে একটু ক্লিক করে দেখালাম তোমাদের, কারণ এটাই স্মৃতি হয়ে থাকবে সবসময় মোবাইলের মধ্যে। স্মৃতি হিসাবে এখানে আমার বৌদি, বোন জামাই, ওয়াইফ তারাও একটু বসে ফটো সেশন করলো, এদিকে ভাগ্নে দেখো। যাই হোক, এটাই। সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম, কি বলবো।